5টি অনুমোদিত পদের বিপরীতে শিক্ষক আছেন মাত্র 2 জন। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাপ্তরিক কাজেই অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। ফলে প্রায় পুরো বিদ্যালয়ের পাঠদানের দায়িত্ব এসে পড়ে একমাত্র সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের উপর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের 53 নম্বর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একই সময়ে কখনো 3য় শ্রেণী, কখনো আবার 4র্থ ও 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছেন তিনি। আর প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত অন্তত 22টি ক্লাস একাই নিতে হয় তাকে। আসলে প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরি কাজের জন্য অফিসে যাওয়া লাগে। এই জন্য স্কুলে আমাকে, যেহেতু টিচার নাই, আমাকে একাই থাকতে হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ক্ষেত্রে আমি প্রথম হাফ 1 টুরস আর প্রাথমিক শিশু শ্রেণীর শেষ করে ওদের 3টা করে ক্লাস থাকে, 3, 1 এবং 2। তারপরে দ্বিতীয় হাফে আসে আমি যখন 3, 4 এবং 5 এর ক্লাস নিই, তখন তো আমার একার পক্ষে 3টা ক্লাস একবারে নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি কি করি, হয়তো 5 এর একটা কিছু বোর্ডে লিখে দিয়ে ওদের করতে দিয়ে আমি প্রজেক্টরে 3 আর 4 এক জায়গায় করে নিয়ে ওদের ক্লাস দেখাই। একজনের প্রজেক্টরে ক্লাস দেখাই, আর হচ্ছে 3 বলে তোমরা এইটুকু লেখো। আসলে এইভাবে মানসম্মত কিভাবে হবে? আমাদের শিক্ষকের, আমাদের পদ সংখ্যা 5 জন টিচার দরকার, যেখানে পদ শূন্য সব, আমরা 2 জন। 1933 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে 103 জন। 2017 সালে প্রধান শিক্ষক সহ 4 জন শিক্ষক কর্মরত থাকলেও ধীরে ধীরে শূন্য হয়েছে বিভিন্ন পদ। সবশেষ 2 মাস আগে একজন সহকারী শিক্ষক অন্য সরকারি চাকরিতে যোগ দিলে শিক্ষক সংখ্যা নেমে আসে 2 জনে। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ও মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এখানে আমাদের স্যার তো নাই, সেই কারণে স্যার সব ক্লাসে 2টা স্যার, হেড স্যার যখনটা থাকে না, সেখনটা তো একটা স্যারই 3টা ক্লাসে সাবজেক্ট পড়ায়, সেটার জন্য আমরা একাই করি। স্যার না থাকলে সব স্যার, মিজান স্যারই সব সাবজেক্ট পড়াই। এই ক্লাস থেকে অন্য ক্লাসে যাই, আমাদের সবার উনি বেশিরভাগ পড়াই। আমাদের স্কুলে 2টাই স্যার, আমাদের স্কুলে 3টা ক্লাস, 2টা স্যার আমাদের ক্লাস নিতে পারে না, একটার থেকে এটা আর একটার থেকে আরেকটায় চলে যায়। আমাদের স্কুলে 2টাই স্যার, আমাদের পড়তে বলে ওই রুমে গেছে, আমরা নিজেই পড়তেছি। না, আরো স্যার হলে ভালো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শূন্য পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। প্রতিনিয়ত যে রুটিন মাফিক অনুযায়ী তো সব ক্লাস নেওয়া লাগে। আমাদের প্রতিদিন 21টা ক্লাস, প্রাক প্রাথমিক দিয়ে 22টা ক্লাস। একজন শিক্ষক থাকলে তো তাকে সব ক্লাসেরই তো পড়া তো চেঞ্জ করা লাগবে, পড়া টাচ করা লাগবে, ক্লাসের তো টাচ করা লাগবে। সংখ্যা হচ্ছে 103 জন, আর স্কুলের মানে অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে 5 জন। এখন আমরা কর্মরত আছি 2 জন। এই 2 জন শিক্ষক নিয়ে আসলে আমাদের স্কুল পরিচালনা করা আসলে কঠিন হয়ে যায়। তারপরে একজন শিক্ষক যদি কোনো কারণে বা অফিসিয়াল কাজ করা লাগে, দাপ্তরিক কাজ তো অফিসে থাকবেই, অফিসিয়াল গেলে একজন শিক্ষক দিয়েও আসলে ছোট হয়ে ওঠে। আর হচ্ছে এই বিষয়ে আমরা আমাদের অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরা একটা আবেদন করেছি। তারা আমাদেরকে শিক্ষক দেওয়ার জন্য আশ্বস্ত করেছে এবং তারা কাজ করতেছে। শুধু এই বিদ্যালয়ই নয়, কুমারখালী উপজেলার 147টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 79টিতে প্রধান শিক্ষক এবং 50টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ সমস্যার সমাধান কবে হবে জানেন না কেউ। কুমারখালী উপজেলার টোটাল স্কুল সংখ্যা 147টি। এর ভিতরে প্রধান শিক্ষক আছেন 79টি বিদ্যালয়ে কর্মরত আছেন, 68টি পদ শূন্য রয়েছে। আর সহকারী শিক্ষক টোটাল পদ হচ্ছে আমাদের 827টি। এর ভিতরে 50টি পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকট থাকলে আসলেই পাঠদান ব্যাহত হয়। শিক্ষকেরা একজন শিক্ষক আর একজন শিক্ষকের ক্লাস নিতে তেমন একটা আগ্রহী হয় না। সেক্ষেত্রে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষকটা পুরোপুরি শিক্ষক থাকা উচিত। আসলে প্রক্রিয়াধীন রয়েছে বিষয়গুলো, তারাও চেষ্টা করছে যথেষ্ট আন্তরিক তারা, যে আবার যেন নতুন শিক্ষক নিয়োগ দেয়। আর আমি এটা নিয়ে আমার ডিপিও স্যারের সাথে
বিগত কয়েকদিন আগে কথা বলেছি। শিক্ষক সংকট দূর করে দ্রুত শূন্য পদে নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।